হামজা নেই, কিন্তু হামজাদের চেয়ে তো বড় সাকসেস বাংলাদেশ মেয়েদের আছে। সে ছেলেদের আসলে যে ফুটবলের ক্রেজটা যখন ছিল না, তখন কিন্তু নারীরাই বাংলাদেশকে অনেক সাফল্য দিয়েছে, দর্শকরা কিন্তু সেদিকে গিয়েছে, আমরা অনেক তাদেরকে সংবর্ধনা দেখতে পেয়েছি। আপনার কি মনে হয়, মানে নারীদের ফুটবলে একটা হামজা নেই বলেই কি সেই হাইপটা নাই? হামজা নেই, কিন্তু হামজাদের চেয়ে তো বড় সাকসেস বাংলাদেশ মেয়েদের আছে। হ্যাঁ, ডেফিনেটলি হামজা চৌধুরী একটা বিগ ম্যান, বিগ নেম বাংলাদেশের ফুটবলে। এটা তো মানে হামজার যে একটা এফেক্ট তো নতুন করে বলার নেই, কিন্তু হামজার জায়গায় বাংলাদেশের ছেলেদের ফুটবল আমরা যাচ্ছি নারী ফুটবলের মতো যেভাবে এগুচ্ছে, নারী ফুটবলারদেরকে নিয়ে আর একটু ব্র্যান্ডিংটা অন্যভাবে হতে পারতো। কারণ এরা 2বার সাব চ্যাম্পিয়ন, এরা অস্ট্রেলিয়াতে যাচ্ছে এশিয়ান কাপ খেলতে। কিন্তু আমি মানুষকে জিজ্ঞাসা করুন 10টা প্লেয়ার 5টা প্লেয়ারের নাম বলতে, আমার মনে ম্যাক্সিমাম বলতে পারবো না। বাংলাদেশ অবশ্য সাবিনারা ওরা একটা আলাদা একটা নাম, বা বিশেষ করে 2বার ট্রফি জিতেছে, তো ওদেরকে অনেকের নাম, ওদেরকে অনেকে চেনে। কিন্তু এই টিমের অনেককে পরিচিত করা বা আরও পরিচিত নাম দেওয়া হয় না, পারফরমেন্স দেওয়া হয়, খেলার দিয়ে দেয়। তো ওরা যে ভালো খেলে এটা আমার মনে হয় প্রপারলি বাফুফে সবসময় কি তুলে ধরতে পেরেছে কিনা, আমার এই প্রশ্ন আছে। কারণ মেয়েদের দেখুন যে বাছাই পর্ব তারাগুলো খেললো, ম্যাক্সিমাম আমরা ইউটিউবে লিঙ্ক খুঁজে খেলাগুলো দেখেছি, কোনো টিভিতে ব্রডকাস্টিংও আমরা দেখতে পাইনি। তো ওদের খেলাটা খালি এইভাবে প্রমোশন না করে আরো মেসিভ ওয়েতে করতে পারতো বাফুফে।